প্রত্যেকটা দেশে দুই ধরনের লোক বাস করে, একটা হচ্ছে সংখ্যাগুরু আর একটা হচ্ছে সংখ্যালঘু। যদি আপনি সংখ্যাগুরু হিসেবে জন্মগ্রহণ করেন কোনো দেশে, তাহলে আপনার আচরণটা একরকম থাকবে। আর যদি সংখ্যালঘু হিসেবে জন্মগ্রহণ করেন, তাহলে আবার সেক্ষেত্রে আচরণটা আবার অন্যরকম হবে। তো আমি যে দেশে বাস করছি, আমি সংখ্যালঘু হিসেবে বাস করছি, সেটা ফ্যাক্ট না, বা সেটা আমি আমার বিষয়টা বলছি না, বা আমার সাথে এরকম কিছু হয় নাই। যাই হোক, যারা সংখ্যাগুরু হিসেবে যে দেশে বাস করবে, সেই দেশে তাদের আচরণটা যে সংখ্যালঘুদের প্রতি ওই রকমই হবে যে তিনি সংখ্যাগুরু। আর সংখ্যালঘু যারা আছে তাদের আচরণটা ওই রকমই হবে, সে সংখ্যাগুরুদের বুঝিয়ে দেয় আমি সংখ্যালঘু। আচ্ছা, কেন কথাটা বললাম? এটা বিভিন্ন সামাজিকতা, রাষ্ট্রীয় আচরণ, এগুলো যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে আপনি পেয়ে যাবেন। আজকে আপনাদের দুইটা ঘটনা দেখাবো, একটা হচ্ছে বাংলাদেশের ঘটনা আর একটা হচ্ছে যে ভারতের ঘটনা। ভারতের মুসলিমরা সংখ্যালঘু আর বাংলাদেশের হিন্দুরা হচ্ছে সংখ্যালঘু, এই দুইজনের মধ্যে খুব মিল আছে। আবার ভারতে এই হিন্দুরা হচ্ছে সংখ্যাগুরু, আবার বাংলাদেশের হিন্দুরা হচ্ছে, মুসলমানরা হচ্ছে সংখ্যাগুরু। এখন হচ্ছে যে এই যে দুইটা জাতি, শুধু যে দুইটা জাতি তা নয়, অন্য যে জাতিগুলো আছে তাদের ক্ষেত্রে একই রকম মিল। এখন এই দুইটা জাতির কথা আমি বলছি, যেহেতু আমরা পাশাপাশি আছি সেহেতু আমরা বলছি। এই দুইটা দেশের দুইটা ঘটনা ব্যাখ্যা করে একটু বোঝানোর চেষ্টা করব আসলে ঘটনাটা কি ঘটছে এই সংখ্যাগুরুদের মধ্যে। এখানে কোনো ধর্মীয় কিন্তু এই কোনো ধর্মকে ছোটো করার জন্য, কোনো দেশকে ছোটো করার জন্য কিন্তু এই ভিডিওটির মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্যটা হচ্ছে যে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু এদের যে কীরকম চোখে দেশ, সরকার, মানুষ তাদেরকে দেখে থাকে, সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু জাস্ট দেখানোর চেষ্টা করব। আপনারা সবাই জানেন যে বাংলাদেশে খুব আলোচিত, চর্চিত একটা বিষয় হচ্ছে গাইবান্ধার যে রাম মূর্তিটি নিয়ে, 81 ফুট উচ্চতার যে রাম মূর্তি নির্মিত হচ্ছে, সেই বিষয়টা নিয়ে বাংলাদেশে কিন্তু খুবই একটা আলোচনা সমালোচনার ঝড় বয়ে গেছে। এই একটা বিষয়, এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি, ঠিক আছে। আর দুই নম্বর হচ্ছে এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কলকাতার যে বিমানবন্দর রয়েছে, কলকাতার বিমানবন্দরের 136 বছর পুরনো একটা মসজিদ, যেটা একটা পুরাতন একটা বাকরা মসজিদ নামে পরিচিত আর কি। এই বাকরা মসজিদ, এই মসজিদটির সম্পর্কে একটু আমরা বলবো। আপনাদের জাস্ট নিউজটি দেখালাম, এটা কিন্তু নয়া দিগন্তের নিউজ, আর এটা কিন্তু বিবিসির নিউজ, বিবিসি বাংলার। অ্যান্ড এই যে ইত্তেফাকেরও আছে নিউজ, এই যে তরুণী দাস, হরিদাস চন্দ্র তরুণী দাস। আচ্ছা, গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় 81 ফুট উচ্চতার একটি রাম মূর্তি নির্মাণ হচ্ছিল। এই কোনো ব্যক্তির বিষয় না, ব্যক্তির বিষয় নিয়ে আলোচনা করব না, কারণ একটা ব্যক্তির বিরুদ্ধে অনেক দোষ থাকতে পারে, চুরি চাচরামি থাকতে পারে, অর্থ তছরূপের বিষয় থাকতে পারে। কোনো ব্যক্তির, ওই তরুণী দাস, এদের নিয়ে আলোচনা করব না, আমার এইসব বিষয়ে আলোচনার বিষয় না। যে এই যে একটি রাম মূর্তি নির্মাণ হচ্ছিল, এই মূর্তিটি কিন্তু যারা সংখ্যালঘু আছে, এই সংখ্যালঘুরা তৈরি করছিল। এই সংখ্যালঘুরা তৈরি করার ফলে যে সংখ্যাগরিষ্ঠরা আছে, তারা কিন্তু বিভিন্নভাবে এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে আর কি, বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। যার ফলে কি করেছে যে এলাকার মধ্যে, পলাশবাড়ি এলাকার মধ্যে একটা দেখা গেল যে উত্তেজনা বিরাজ করতেছিল। এর ফলে যে প্রশাসন বাধ্য হয়ে এই উত্তেজনা প্রশমনের জন্য এই যে মূর্তিটি নির্মাণ হচ্ছিল, এটাকে বন্ধের জন্য বলে। এটা আমরা সংবাদপত্র পত্রিকায় আর কি এই পাই। এবং যে তরুণী দাস, যে অন্যতম উদ্যোক্তা ছিল, এবং তাকে সিআইডি এসে অ্যারেস্ট করে, তার নামে বিভিন্ন অর্থ তছরূপের বিষয়ে আমরা জানতে পারি পত্রিকার মাধ্যমে। কতটুকু সত্য জানি না,
সিআইডি তদন্ত করছে। যাই হোক, এই একটা বিষয়। এটা হচ্ছে যে দেখেন, বাংলাদেশ হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, আজ হচ্ছে হিন্দুরা হচ্ছে এখানে সংখ্যা লঘু। এই এই যে একটা ধর্মীয় একটা বিভেদ বা ধর্মীয় যে স্বাধীনতা, সেটা থেকে কিন্তু একটু বঞ্চিত হচ্ছে। আবার যে ভারতের যে বিষয়টা বললাম, ভারতের দমদম বিমানবন্দর সংলগ্ন 136 বছরের ঐতিহাসিক বলা যেতে পুরানো একটি মসজিদ, 136 বছর ধরে সেখানে মুসল্লিরা নামাজ পড়ছিল, ধর্মপ্রাণ মুসল্লিরা। সেটা হঠাৎ করে 136 বছরের মধ্যে কোনো সরকার ওই বিমানবন্দর থেকে, সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সেটা সরানোর চিন্তা করে নাই। কিন্তু হঠাৎ করে দেখা গেলো যে নতুন ওয়েস্ট বেঙ্গলে নতুন বিজেপি শাসিত সরকার আসছে, যার কারণে তারা হঠাৎ করে একটা ডিসিশন নিয়ে ফেলে যে বিমানবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে যে মসজিদটি এখান থেকে সরাতে যায়। কারণ হচ্ছে যে তাদের সিকিউরিটি প্রবলেম হচ্ছে এবং যে রানওয়ের প্রবলেম হচ্ছে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। সে কারণে তারা এটাকে কী করতে চায়, যে সরিয়ে অন্যত্র সরিয়ে নিতে চায়, যাতে এখানে ব্যাঘাত না ঘটে। দেখেন এইখানে তাহলে হচ্ছে যে এই সংখ্যালঘুরা হচ্ছে, বাংলাদেশে যেমন সংখ্যালঘুরা, ভারতেও সেমন সংখ্যালঘুরা। এই কাজগুলো কারা করছে? সংখ্যাগরিষ্ঠরা করেছে, তাই না? তাহলে দেখেন এখানে সংখ্যালঘুরাদের কিন্তু করার কিছু নাই। সরকার যেটা ডিসিশন দেবে, অর্থাৎ এই যে মসজিদটি সরাতে বলছে, আজকে শুক্রবার, জুম্মাবার, আজকে কিন্তু নামাজ পড়তে গিয়েছিল অনেক মুসল্লিরা, কিন্তু সেখানে নামাজ পড়তে পারে নাই। তাদেরকে পুলিশ বা প্রশাসন খেদিয়ে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে যে এখানে নামাজ পড়া যাবে না, মানে সোজা কথা বন্ধ করে দিয়েছে মসজিদটি। তো এই যে দুইটা দেশের দুইটা ঘটনা, এটা কিন্তু এটা বন্ধ করলো কারা, বা এই যে কাজগুলো করছে এটা কিন্তু সরকার করছে। এটা মনে করেন যে সরকার করছে, বিভিন্ন চাপে করছে, অর্থাৎ পাবলিকের চাপে করছে, রাষ্ট্রীয় চাপে করছে, যে কাজেই করছে আর কি। সর্বোপরি কিন্তু এই যে সংখ্যালঘুরা, যে দেশে আপনি বাস করেন, যদি সংখ্যালঘু হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার এই যে তিক্ততা, এই যে তিক্ত অভিজ্ঞতা আপনাকে অর্জন করতে হবে। এটা আমরা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে বললাম। আপনি যদি কর্মক্ষেত্রে যান, দেখবেন যে একজনের সাথে খুব ভালো সম্পর্ক, হঠাৎ করে তর্ক বিতর্ক লাগছে, দেখা গেল যে আপনি সংখ্যালঘু, একরকম আচরণ, এমন আচরণ করবে যে আপনি কখনো চিন্তা করতে পারেন নাই। কারণ হচ্ছে আপনি তো সংখ্যালঘু, এই কিছু করতে পারবেন না। সেরকম ভারতও, সেরকম বাংলাদেশেও। ভারতের মুসলমানরা মানে নির্যাতিত হচ্ছে, আর ভারতে আবার হিন্দুরা হচ্ছে। এই যে মানে আমার যে বিষয়, মূল বক্তব্য সেটা হচ্ছে যে এই যে সংখ্যালঘু হয়ে কোনো দেশে থাকা, যে তিক্ততা বা তিক্ত অভিজ্ঞতা, সেটা যারা সংখ্যালঘু হয়ে জন্মগ্রহণ করেছেন তারাই বুঝেন। কিন্তু অনেকে বলতে পারেন যে ভাই, এই হিন্দুদের সাথে তো খারাপ ব্যবহার করা হয় না বাংলাদেশে। সবাই করে না, সবাই খারাপ না, ঠিক আছে? সবাই খারাপ না, আবার সবাই ভালোও না, ঠিক আছে? সুতরাং যারা ভালো তারা ভালো আচরণ করেন, সবার সাথে ভালো আচরণ করেন, সংখ্যালঘুদের সাথে না, সবার সাথে ভালো আচরণ করেন। সবাই তো আর একরকম না। যাই হোক ভাই, কারো মনে আঘাত দিতে চাই নাই, মনে কিছু করবেন না। এটা জাস্ট এই যে সংখ্যালঘু আর হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, এর যে মানে জীবনযাপন তারতম্য, এটা বোঝানোর জন্য আর কি ভিডিওটা করা। তো আপনাদের কি মনে হয় বলেন দেখি? যাই মনে হয় একটু কমেন্টসে জানায়েন। ধন্যবাদ সবাইকে।